ইসরায়েলে হামাসের হামলার ২ বছর পূর্তি উপলক্ষে ৩টি দ্বিদলীয় আইন প্রস্তাব করেছে ইসরায়েলপন্থী কংগ্রেস সদস্যরা। আইনে হামাসের হামলায় নিহত আমেরিকান নাগরিক ও জিম্মিদের সম্মানে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদান এবং ৭ অক্টোবর স্মরণে শিক্ষা পাঠ্যক্রম তৈরির প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলন করে এসব আইনের প্রস্তাবনা তুলে ধরা হয়। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জশ গটহাইমার বলেন, হামাসের হামলায় নিহত আমেরিকান নাগরিকদের সাহস ও আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দেবে এই আইন। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেন, এই আইন আমেরিকান ও ইসরায়েলি জনগণের স্থিতিশীলতা ও সাহসকে সম্মান জানাবে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়। ২ শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। হামাসের হামলার ২ বছর পূর্তি উপলক্ষে দ্বিদলীয় ৩টি আইন প্রস্তাব করেছেন আমেরিকান ইসরায়েলপন্থী কংগ্রেসম্যানরা। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রিপাবলিকান কংগ্রেসম্যানদের পাশাপাশি ইহুদিপন্থী সংগঠন ও হামাসের হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা। প্রস্তাবিত আইনে ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত আমেরিকান নাগরিক এবং জিম্মি আমেরিকান নাগরিকদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়ার দাবি তোলা হয়েছে। হামাসের বর্বরতার নিন্দা, সব জিম্মির মুক্তির দাবি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করা এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। দেশের স্কুলগুলোর জন্য একটি পাঠ্যক্রম তৈরির প্রস্তাব করে আমেরিকান হলোকাস্ট মিউজিয়াম। সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান জশ গটহাইমার বলেন, ২ বছর আগে হামাসের হামলায় ১,২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। তাদের মধ্যে ১২ জন আমেরিকানও ছিলেন। এই পদক ও আইন তাদের সাহস ও আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দেবে বলে মনে করেন তিনি। রিপাবলিকান কংগ্রেসম্যান ইয়ং কিম বলেন, আমেরিকাকে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সব ধরনের ইহুদি বিরোধিতার মোকাবেলা করতে হবে। এ সময় প্রস্তাবিত নতুন আইন আমেরিকান ও ইসরায়েলি জনগণের স্থিতিশীলতা ও সাহসকে সম্মান জানাবে বলে উল্লেখ করেন তিনি। প্রস্তাবিত আইনে হামাসের বর্বরতার নিন্দা ও সব জিম্মির মুক্তির দাবি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বানকে সমর্থন জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব জিউস হাদাসা। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।